বন্ধুরা, আপনারা তো রসমালাই কেক বা মালাই কেক অনেক খেয়েছেন, তবে কিন্তু আপনারা হয়তো নলেন গুড় বা খেজুর গুড়ের এই মালাই কেক খাননি। যারা খেয়েছেন তারা তো জানেন এই কেকের টেস্ট কতটা সুন্দর, আর যারা খাননি তারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখার পর বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। খেতে খুবই টেস্টফুল হয়, একদমই মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয়। আর এই কেকটি আপনাদের একদমই হেলদিভাবে তৈরি করে দেখাবো, কোনো রকমের মধ্যে ময়দা ব্যবহার করব না। তো নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে হালকা একটু গুঁড়ো করে নিলাম, তবে এখানে খুব বেশি মিহি করে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। আর আপনাদের এখানে বলে রাখছি, যে কোনো বাটি বা কাপ একটা অবশ্যই কিন্তু মেজারমেন্ট করে নেবেন, এতে করে কেকটা তৈরি করতে সুবিধা হবে, একদমই পারফেক্টভাবে কেক তৈরি হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বাটার এবং রিফাইন্ড অয়েল মিশিয়ে 1/4 কাপ পরিমাণ মতো, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আপনারা এখানে শুধু বাটার বা ঘি বা এখানে রিফাইন্ড তেল ব্যবহার করতে পারেন। আর দিলাম এর মধ্যে মিষ্টির জন্য 1/2 কাপ পরিমাণ নলেন গুড়, দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স। এটি কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু গুড় দেওয়া হয়েছে, গুড়ের নিজস্ব একটা ফ্লেভার আছে। আর যদি চান আপনারা কিন্তু এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার একটি স্ট্যানার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ মতো কাস্টার্ড পাউডার। এখানে আপনারা কাস্টার্ড পাউডার পরিবর্তে গমের আটা বা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো এবার এটিকে খুব ভালোভাবে চেলে নেব। আর বন্ধুরা, গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। গুঁড়ো দুধটা যদি এখানে 4 টেবিল চামচও দেওয়া হয় তাহলে কিন্তু তাতে কোনো ক্ষতি নেই, খেতে আরও বরঞ্চ টেস্ট খুব ভালো আসবে। প্রথমে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে নিয়েছি 1/2 কাপ পরিমাণ দুধ। এবার অল্প অল্প দুধ দিয়ে এটিকে খুব ভালোভাবে আমাদের প্রথমে মিশিয়ে নিতে হবে। এখনও কিন্তু আমি এর মধ্যে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি, সেটি কিন্তু আমাদের একদমই লাস্টে ব্যবহার করতে হবে। যেহেতু আমরা এই সুজি দিয়ে কেকটা তৈরি করছি, তাই সুজিটাকে কিন্তু রেস্টে রাখতে হবে কিছুক্ষণের জন্য, তাই এই সময় কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, আমার এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং 2-3 মিনিট ধরে ফেটিয়েও নিয়েছি, যাতে একসাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় এবং নরম হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/4 টিস্পুন পরিমাণ মতো বেকিং সোডা। অবশ্যই কিন্তু মাপগুলো মনে রাখবেন, আর কেকটা তৈরি করার আগের মুহূর্তেই কিন্তু এইসব উপকরণগুলো ব্যবহার করবেন। দিয়ে দিলাম এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ মতো ভিনিগার। ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু কেকটা খুব ভালো স্পঞ্জি তৈরি হবে। আর যেহেতু আমরা এর মধ্যে কিন্তু টক দই বা ডিম কোনো কিছুই ব্যবহার করিনি, তাই এখানে ভিনিগারটা অবশ্যই প্রয়োজন। যে 1/2 কাপ দুধ নিয়েছিলাম তার থেকে যেটা বেঁচে ছিল সেখান থেকে কিছুটা পরিমাণ আরও দুধ দিয়ে দিলাম, যেহেতু ব্যাটারটা একটু ঘন আছে, তারও একটু পাতলা করার জন্য। বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ধরে আর ফেটিয়ে নেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র মিশিয়ে নিয়ে আমাদের এবার কেকটি তৈরি করে নিতে হবে। আর একদমই কিন্তু ব্যাটারটি বাইরে রাখা যাবে না। অপরদিকে আমি একটি কেক টিন আগে থাকতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি, নিচে একটি বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার উপর থেকে এভাবে ব্যাটারটাকে ঢেলে দিলাম। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিয়ে হাতে এইভাবে একটুখানি টেপ টেপ করে নিতে হবে, যাতে করে ভেতরে থাকা বাতাসটা বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বাতাসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, এই যে ছিদ্রগুলো তৈরি হচ্ছে। এবার চলে যাব সরাসরি কেকটা বেক করার পদ্ধতিতে। আগে থাকতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড রেখে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিয়েছিলাম। এখন ভালোভাবে সাবধানে আমাদের বসিয়ে দিতে হবে কেকের টিনটা দিয়ে, উপর থেকে আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে আমাদের এখানে 30 থেকে 35 মিনিট অবধি বেক করে নিতে হবে। যেহেতু সুজির কেক, এটি কিন্তু খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, খুব বেশি কিন্তু সময় লাগবে না। কেকটা যতক্ষণে বেক হচ্ছে তারই মাঝখানে আমাদের মালাইটা তৈরি করে নেব। এখানে আমি অপর দিকে গ্যাস ওভেনের উপরে একটি প্যানের মধ্যে নিয়েছি 1/2 লিটার দুধ। আগে থাকতে জাল দেওয়াই দুধ নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখনই দুধটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু ড্রাই ফ্রুট, যেমন আছে এর মধ্যে আমন্ড, কাজু আর পেস্তা কুচি। এখানে কিন্তু আপনারা এটি স্কিপও করতে পারেন বা আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আস্তে আস্তে যখনই দেখবেন দুধটা ঘন হতে শুরু করছে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ মতো গুড় এখানে ব্যবহার করছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন।
এবার এটিকে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। আর বন্ধুরা এছাড়াও কিন্তু চ্যানেলে প্রচুর কেকের রেসিপি আপলোড করা আছে, বা নিরামিষ কেক, আমিষ কেক, নলেন গুড়ের কেক, কমলা লেবুর কেক। আপনারা চাইলে কিন্তু সেই সমস্ত কেকের রেসিপিগুলো দেখে নিতে পারেন, ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করা আছে। তো বন্ধুরা আমি এখানে দুধটাকে আরও 7 থেকে 8 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নিলাম। লাস্টে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ থেতো করে। যেহেতু গুড় দেওয়া আছে আপনারা না চাইলে কিন্তু এলাচটা নাও দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু ঘন করব না, তা না হলে কিন্তু কেকের ভেতরে মালাইটা ঢুকবে না। তো বন্ধুরা এবার এটিকে নামিয়ে নেব। এবার আমরা দেখে নেব কেকটা কত দূর হয়েছে। এখন আমি প্রায় 30 থেকে 35 মিনিট পর কেকটা তুলে দেখছি। তো আপনাদেরকে এখানে টুথপিক একটি ভেতরে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন টুথপিকের গায়ে কিছুই লেগে নেই, এর মানে কেকটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো কেকটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, খুব বেশি কিন্তু কেকটাকে ঠান্ডা করা যাবে না। যদি কেক বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ভেতরে মালাই ঢুকবে না। তো এবার এটি একটি প্লেটের মধ্যে ডিমোল্ড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কেক টিনের গায়ে কিন্তু একটুও লেগে নেই, একদম পরিষ্কারভাবে উঠে এসছে। তো এবারে পেছনে থাকা যে বাটার পেপারটা সেটি তুলে নিলাম, আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে সেটাও দেখে বুঝতে পাচ্ছেন। এবার এই কেকটিকে আবারও কেক টিনের মধ্যে নিয়ে নেব। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে টুকরো করে কেটে নিতে পারেন। তবে আমি এখানে এভাবে একটু মাঝারি সাইজের পিসগুলো তৈরি করে নিচ্ছি। কেকটা কেটে নেওয়ার পর এবার একটু টুথপিক দিয়ে এভাবে ছিদ্র করে নিচ্ছি, এতে করে এর ভেতরে মালাইটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এইভাবে হালকা করে একটু ছিদ্র করে নেওয়ার পর এবার উপর থেকে আমাদের মালাইটা দিয়ে নিতে হবে। মালাইটাকেও কিন্তু হালকা একটু উষ্ণ গরম করে নেবেন, এতে করে খুব সুন্দরভাবে কিন্তু ভেতরে ঢুকে যাবে। আর বন্ধুরা আমার এখানে কিন্তু মালাইটা পরিমাণে অনেকটাই কম হয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু আরও একটু মালাইয়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে আর দুধ দিলাম না, তা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে, যেহেতু মালাইটা তৈরি হয়ে গেছে। যে পাত্রে কেকের মধ্যে মালাইটা দেবেন যাতে করে একদমই সম্পূর্ণ ভর্তি হয়ে যায় সেইভাবেই কিন্তু মালাইটা দেবেন, এতে করে কেকের ভেতরে যতটা মালাইটা না টেনে নিয়ে বাদবাকি মালাইটা কিন্তু থেকে যাবে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। যেহেতু এখানে মালাইয়ের পরিমাণটা কমে গেছে তো সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন মালাইটা একদমই টেনে নিয়েছে। আর উপর থেকে আমি এখানে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট কুচি দিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে একটি তুলে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশিক্ষণ রাখবেন না, তা না হলে কিন্তু কেকটা ঘেঁটে যেতে পারে। তো এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রাখবেন, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে মালাইটা ভেতরে ঢুকে যাবে। এবার একটি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এবার আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা বাড়িতে দেরি না করে বাড়িতে একবার হলেও শীত যাওয়ার আগে, এখন তো বাজারে গুড় পাওয়াই যাচ্ছে, একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের বাড়ির ছোট থেকে বড় সকলেরই ভীষণই ভালো লাগবে। আর এটা কিন্তু খুবই হেলদিভাবে তৈরিও করা হয়েছে, আর বানানোর পদ্ধতিটাও আপনাদেরকে কিন্তু খুবই সহজভাবে তৈরি করে দেখালাম। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।